সরাসরি কথা বলবো প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন মোহাম্মদ আলী পার্ক থেকে। নান্টু, তুমি যেখানে রয়েছে অন্যতম বড় পুজো, এই এলাকার ছবিটা ঠিক কি আমাদের দেখাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে একটা ভয়ানক পরিস্থিতি এই রাস্তা, তার কারণ তোমাকে যদি ছবিটা প্রথমে দেখাই, তুমি ছবিটাই দেখতে পাচ্ছ যে কি অবস্থা রয়েছে এই মুহূর্তে। সকাল থেকে যে জলের ছবি আমরা দেখাচ্ছি, সেই জলের ছবি পাশাপাশি এখন দুপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রায় তুমি দেখছো সামনে যে লোকটি রয়েছে হেঁটে আসছেন, তার তুমি দেখতে পাচ্ছ একেবারে হাঁটুর উপরে জল রয়েছে। এবং শুধু দেখো যে অ্যাম্বুলেন্স যে আসছে, একটি অ্যাম্বুলেন্স আসছে, তার চাকা পর্যন্ত এই মুহূর্তে জলের তলায় রয়েছে। অর্থাৎ কি ভয়ানক পরিস্থিতি, এবং দীর্ঘ একটা জ্যাম রয়েছে এই রাস্তায়। এবং সেই জল, আর তোমাকে যদি বলি যে এখানে যদি গাড়ি না চলতো তাহলে কোনোভাবে বোঝার উপায় ছিল না যে আদৌ এটি একটি রাস্তা নাকি একটি নদী। তুমি দেখবে একেবারে ঢেউ খেলছে একদম রাস্তায়, গাড়ি যখন আসছে ঢেউ খেলছে, অর্থাৎ একটা নদীতে যেরকম ঢেউ দেখা যায় ঠিক বা সেই রকমই ঢেউ খেলছে এই জল, মানে এত পরিমাণ জল রয়েছে। এবং গাড়ি একটা সাইড থেকে আসছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, এবং তার পাশাপাশি বহু গাড়ি রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু একটা দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এবং তুমি দেখবে যে একেবারে কি পরিমাণ জল রয়েছে। সামনেই যে দূরে প্যান্ডেলটি দেখা যাচ্ছে, সেই প্যান্ডেলটি হলো মোহাম্মদ আলী পার্কের যে পুজো, সেই পুজোর প্যান্ডেল, এবং তার সামনে এক হাঁটু পর্যন্ত জল রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এই জল কতক্ষণে নামবে, আজকে আদৌ নামবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এবং সেই জল একদমই নান্টু, তুমি যেমনটা বলছিলে, যদি আমরা লোকেশনের কথা না বলি, নদীর ওপর দিয়ে যেন একদম মানুষ ভেসে যাচ্ছে এবং কিছু যান চলাচল হচ্ছে, যেহেতু তাই মনে হচ্ছে ওখানে একটা রাস্তা ছিল। আমরা দেখালাম মোহাম্মদ আলী পার্ক পুজো মণ্ডপ এবং তার আশেপাশের যে এলাকা, যে রাস্তা, সেই ছবিটা। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাবো আরো একবার রেড রোডের ছবিটা দেখাবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, তার সঙ্গে। অর্কদীপ্ত, মধুবন্তী, দেখো, এটা হচ্ছে রেড রোডে যাওয়ার রাস্তা। পিটিএস মোড় থেকে ময়দান যে রেস কোর্স আছে আমাদের, সেই রেস কোর্স ধরে রেড রোডের যে কানেক্টিং রাস্তা, সেই রাস্তার উপর দাঁড়িয়ে আছি। এবং দেখো, বাস আসছে, গাড়ি আসছে, সেগুলোও কিন্তু একটা বাস আসলেও কিন্তু সেই বাসটাও কতটা ডুবে আছে তার থেকেই কিন্তু একটা আইডিয়া হচ্ছে যে এক্স্যাক্টলি কতটা পরিমাণে জল রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি, এখানে অনেকেই বাইক থামিয়ে দাঁড়িয়ে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসছিলেন? আমি তো যাবো, আসছি লেকটাউন থেকে, যাবো টালিগঞ্জ। টালিগঞ্জে যাবেন। এই যে জল এতটা পরিমাণ, কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন? মানে বাইক 1 ঘন্টা হতে যায়, 1 ঘন্টা হতে যায় দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। সিচুয়েশন এখনো কিন্তু জল নামার কোনো লক্ষণ দেখছি না, মানে আরো অনেকক্ষণ দাঁড়াতে। একটু কমেছে, একদম সামান্য জল কমলো, এক্ষুনি কমলো আর কি বলতে গেলে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি তো 15 মিনিট এখানে হলো। আমি যাব তপসিয়া। আমি ভাবলাম পার্ক সার্কাসের